হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো থাকবেন এবং আছেন। আর গতকাল আমি একটি ভিডিও তৈরি করছিলাম, সেখানে আর কি দেখাইছিলাম যে আপনারা কিভাবে ওই যে অ্যাপ রিজেক্টের যে সমস্যাগুলো আসে, আপনারা যে আপডেট করেন বা অ্যাপ পাবলিশ করেন প্রোডাকশনের জন্য, তখন আর কি যে রিজেক্টগুলো আসে সেগুলো কিসের জন্য আসে আর কেমনভাবে ওগুলো সলভ করবেন সেই আর কি প্রবলেমের ভিডিওগুলো আর কি দিয়েছিলাম। তো আজকে যে টপিক নিয়ে ভিডিওটা হবে, আশা করি থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন। এইচডিকে আপডেট, যে রিসেন্টলি প্লে কনসোল থেকে যে এইচডিকে আপডেটটা এসেছে আর কি, মেসেজটা এসেছে, সেটা আর কি 14+। আচ্ছা, আমরা একটু ব্রাউজে চলে যাই। এই যে এই অ্যাপটা আমি যে কিছুদিন আগে আর কি এই অ্যাপটা আমার রিজেক্ট আসছিল। তো রিজেক্ট আসার পরে এটা আমি যে আপনাদের সামনে আর কি প্রবলেমটা সলভ করছি, সলভ করে এই পাবলিশ আবার রিভিউতে দিয়েছিলাম, ইন রিভিউতে গেছিলো। তারপরে ওনারা আর কি প্রবলেমটা সলভ হওয়ার পরে ওনারা আর কি প্রোডাকশনে দিয়ে দিছে। সো এখন আমার বর্তমান প্লে স্টোরে অ্যাপটা আপডেট রয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো যে বিষয় নিয়ে আর কি কথা বলছিলাম, এই যে অ্যান্ড্রয়েড 14 যে টপ আপ মেসেজটা হয়তো বা সবাই আসছে, যাদের আর কি অ্যান্ড্রয়েড 14 আপডেট ছিল না আর কি, এইচডিকে আপডেট ছিল না, তাদের হয়তো বা সবারই আসছে। তো এটা কিভাবে সলভ করবেন সেই বিষয়টা নিয়ে আজকে আর কি মেন টপিক, সেই বিষয়টা নিয়ে আর কি কথা বলবো। লেভেল 34 আপডেট এইচডিকে, ওকে। প্যাকেজ নেম, এই প্যাকেজ নেমে আর কি ওনারা বলছিল এই দুটো আর কি আপডেট করতে হবে, এই জন্য আর কি আমাকে একটা মেল দিছিল তারা। তো এটার সমাধান কি? এটার সমাধান হলো একটা সুন্দর একটা আমি সাইট আসছে আর কি বের করছি। তো এই সাইট থেকে আপনারা সঠিকভাবে আপনাদের যে কোডগুলো আছে, কোডটিকে একটু চেঞ্জ করে আপনারা অল্প কিছু চেঞ্জ করে আপনারা এই কাজগুলো করে নিতে পারেন। আপনি নিজেরাই নিজের মতো এইচডিকেটি আপডেট করতে পারেন। এই যে ফার্স্ট স্টেপগুলো পরে দেখবেন। ফার্স্ট স্টেপে হলো এই যে এটা হলো রিমুভ করে দিয়ে এই দুটো আর কি ইমপ্রুভ আর কি, এই দুটো লাইন আর কি ওইখানে অ্যাড করে দিতে হবে। পরে সিঙ্ক করে দিবেন গ্রেডিয়াল ফাইল যেটা আছে ওইখানে, এই যে গ্রেডিয়াল বিল্ড গ্রেডিয়াল আছে না, ওইখানে আর কি যে এই দুটো আর কি রিমুভ করে, যে প্রথমটা এই যে 1.10.30 হ্যাঁ 3, এটা রিমুভ করে দিয়ে নিচে যে দুইটা লাইন আছে, যে নিচে যে দুইটা লাইন আছে, এই দুইটা লাইন আপনারা ওইখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। আর হলো এই যে আরেকটা আছে, এই দুটো কাজ, বেশি নাই, যে এই পর্যন্ত শেষ। জাস্ট এই দুটো কাজ করলে আপনাদের এইচডিকে আপডেট হয়ে যাবে, আর এত সমস্যা হবে না। আর এইচডিকে আপডেট, আরেকটা কথা হ্যাঁ আমি বলতে ভুলে গেছিলাম, এইচডিকে আপডেট কিন্তু এই আগস্ট, এই যে 31শে আগস্ট পর্যন্ত আছে। এইচডিকে 31শে আগস্টের আগে যদি আপনারা এইচডিকে আপডেট না করেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাপে আর কি ক্র্যাশ হতে পারে, ঠিক আছে। আর যদি আপনাদের আর কি দ্রুত এই কাজগুলো করে ফেলবেন, কারণ এইসব জিনিস ক্রিটিক্যাল, তো এগুলো আটকে রাখার দরকার নেই। ওই কবে আপনার যে সোর্স কোডগুলো কিনছেন বা নিজেরা তৈরি করছেন, যদি কিনে থাকেন, প্রায় মানুষই, প্রায় ডেভেলপাররা কিনে থাকে। তো আপনারা যদি কিনে থাকেন, তারা তো অবশ্যই যে আপনার ওই ডেভেলপার যারা সোর্স কোডগুলো তৈরি করছে তাদের ভরসা আপনার থাকতে হয়। আপনারা তাদের ভরসা না থেকে নিজেরাই একটু কষ্ট করে ফেলবেন, কারণ তারা কখন করে না করে ওটার আশায় তারপরে থেকে লাভ নেই। তো আপনারা এই কাজটি করে ফেলবেন কত তারিখের আগে? 31শে আগস্টের আগে, ঠিক আছে। তো দেরি না করে দেখাই আমি, এই যে দুটো যা লাইন আছে, এই দুটো লাইন, এই যে ফার্স্ট কাজ, এই যে ফার্স্ট ওয়ার্ক গ্রেডিয়াল বিল্ড গ্রেডিয়ালে যে আপনারা এই দুটো লাইন আর কি চেঞ্জ করে দেবে। প্রথমে একটা লাইন ডিলিট করে দিয়ে বা মাইনাস আর কি কেটে দিয়ে পরে দুটো লাইন অ্যাড করে দিবেন, তারপরে এখানে সিঙ্ক করে দিবেন, ঠিক আছে। ওনারা সুন্দরভাবে ক্লিয়ারভাবে দেখিয়ে দিয়েছে। তারপরে আরেকটা সেলো ম্যানেজ মেইন অ্যাক্টিভিটি জাভা। এই জাভা যাওয়ার পর আপনার 2 নাম্বার কাজ, এই যে এখানে একটা টেস্টেড কাজ, হ্যাঁ এই যে এই লাইনটা একটু এখানে আর কি ওনারা সার্চ দিয়ে দেখিয়ে দিচ্ছে, কারণ অনেকগুলো কোডের থাকে, তো এগুলো আর কি খুঁজতে পাওয়া কষ্ট হয়। তখন আপনারা কী করবেন, Ctrl+F ক্লিক করলে আপনারা এই যে এখানে আর কি সার্চ বার আসবে, একটা উপরে একটি সার্চ বার আসবে। এই মেন অ্যাক্টিভ জাভায় যাওয়ার পর Ctrl+F ক্লিক করবেন, ওকে। তখন যাওয়ার পর এই যে লাইনটা যে আছে, এই যে এই লাইনটা এখান থেকে কপি করে নিয়ে Ctrl+C দিয়ে কপি করে নিয়ে আপনারা ওইখানে এই যে আপনারা এই মেন জাভা আসার পর Ctrl+F ক্লিক করার পর যে সার্চ বারটা আসবে ওইখানে যে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর যখন আপনি সার্চ করবেন, দ্রুত আপনার এই যে লেখাটা যে আসছে, এই যে হলুদ আকারে, এটা আর কি এরকমই সেম, এই হলুদ সার্চ করার পরবর্তীতে আপনারা আবার হলো এই নিচে যে লাইনটা আছে, যে সবুজ কালার যে লাইনটা দেখা যাইতেছে, এই লাইনটা
নিচে দিয়ে দিবেন। নিচে দেওয়ার পরে উপরেরটা তো থাকবে, নিচেরটা এই যে রিপ্লেস লেখা আছে দেখছেন ডান দিকে যে ছোট করে, এই রিপ্লেসে ক্লিক করার পর এটার পরবর্তীতে এই উপরেরটা পরবর্তীতে এই নিচেরটা রিপ্লেস হয়ে যাবে, অটো রিপ্লেস। ঠিক আছে, তো এটুকু জাস্ট একটু কাজ করলে আপনার মনে করেন যে অ্যাপটা রেডি হয়ে গেল। তো সাথে সাথে আপনারা এই যে রিপ্লেস দেখছেন, এই কাজটা করার পর এটা ডিলিট করে এটা রিপ্লেস করে দিবেন। সো জাস্ট একটু কি সোজা ইজি কাজ, আমি বললাম না এর উপরে সহজ উপায় আর এইচডিকে আপডেট করা সম্ভব না। তো আপনারা এই কাজগুলো করে নিলে আপনার দ্রুত আর কি এইচডিকে আপডেটগুলো কমপ্লিট করতে পারবেন। আর আপনারা যদি চান আমি অবশ্যই ভিডিও তৈরি করে আপনাদেরকে একটি ভিডিও এইচডিকে আপডেট করার, আমি কিন্তু এই ভিডিও এই যখন অ্যাপটা আর কি প্রোডাকশনে দিয়েছিলাম, পরে নেক্সট যখন একটা আপডেট দিলাম লোগো চেঞ্জ করার জন্য, তখন আর কি আমি এইচডিকে এটা কমপ্লিট করে দিয়েছিলাম। সো এটা আর আসার কথা না, যেহেতু একবার আমাকে ধরে দিয়েছে। আপডেট আসার আগে এই মেসেজটা আসছিল, আপডেট করার পরে আপডেট করার আগে এই মেসেজটা আসছিল। তো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। অ্যান্ড্রয়েড 14+ যেহেতু নতুন একটা আপডেট আসছে, তো সবার জন্যই ভালো হবে ইনশাল্লাহ। আর আপনারা আশা করি এই কাজটি এই সাইটটা নিয়ে আর কি বুঝতে পেরেছেন। আমি দরকার বলে যে এগুলো এখান থেকে কপি করে নিয়ে সব কিছু আপনাদের এখানে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এগুলো নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। আর আপনারা যদি এইভাবে আমি যেভাবে বললাম এভাবে যদি না বুঝেন কোথায় থেকে কীভাবে বাই করবেন না করবেন, তো এগুলো নিয়ে কোনো ব্যাপার নাই। আমি নিজে আর কি আমার সোর্স কোড থেকে আমি কীভাবে আপডেট করবো এইচডিটা, সেটা আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। ঠিক আছে, এগুলো নিয়ে কোনো চিন্তা নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।